एक बार बम ब्लास्ट हो गया था। ये मंदिर का पूरा मंदिर का नाम है। पहले ये जंगल बम था। जो ब्लास्ट हुआ था कौन आदमी किया था? वो चोर लोग। তো বাইরে থেকে ছবিটা তুলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বুদ্ধনাথের এটা হচ্ছে চরণ, পায়ের দোপার 1 2 3 4 5 বুদ্ধর পায়ের ছাপ দেখতে যজ্ঞ করতো। তো দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু এখানে এসে যজ্ঞ করছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে সেটাই দেখা। शाबाश बेटा, बहुत बढ़िया। বন্ধুরা এখানে কিন্তু এই বুদ্ধর মন্দিরে বহু দূর দূর থেকে মানুষ আসে। চায়না কোথা থেকে আসে বল? जापान, चाइना, बर्मा, श्रीलंका, महाराष्ट्र, तमिल। আরে বাবুয়া আমরা এসে গেছি একদম বুদ্ধ গয়া। তো দেখতে পাচ্ছ বিহার বুদ্ধ গয়া সব পরপর স্টেপ বাই স্টেপ তোমার দিকে দেখাবো, তোমরা দেখো খুব ভালো লাগবে। তো এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বটে। তো দেখতে পাচ্ছ সাজানো গুছানো সবই রয়েছে বুদ্ধ গয়া। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে, ক্যামেরা দিয়ে ঢোকা যাবে না, ক্যামেরা মানে বাইরেই রাখতে হবে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের দিকে। শ্যাম ভাই ক্যামেরা এবং ফোন এখানে জমা রাখতে হবে, নাহলে তোমরা ঢুকতে পারবা না। দেখতে পাতা হ্যাঁ মন্দিরটা ভিতরে বহুত বড় আছে, মন্দিরটা খুব সুন্দর। এখানে অনেকে সেলফি টেলফি তুলছে, দেখো এইভাবে চুলটুল কেটে লেড়া হয়ে যেতে হবে হাতায়, বহুতই লোক আছে। প্রিয় দর্শক ওখানে ক্যামেরার কাউন্টার রয়েছে, আমরা ছবি তোলার জন্য ক্যামেরার জন্য 100 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি। ভিতরে ক্যামেরা এলাও আছে, আর ফোন আর যাদার জিনিস ভিতরে এখানে কাউন্টারে জমা রাখতে হবে। তো আজকে 100 টাকা দিয়ে কাউন্টারে কেটে নিলাম, ক্যামেরা এলাও আছে। তো চলো তোমাদের দিকে পুরো দেখাবো। শ্যাম ভাই আশা করছি তোমাদের মন্দিরের ভিতরটায় কী আছে তো তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখো। তো প্রথমেই কিন্তু আমরা ঢুকছি ভিতর থেকে, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে গার্ডের জন্য পুলিশ টুলিশও রয়েছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। এখানে কাউন্টার রয়েছে, কাউন্টারে চেকিং আছে এখানে। বন্ধুরা এখানে কিন্তু ক্যামেরার দেখলো, চেক করলো, ক্যামেরাটা বন্ধ রাখতে বলছিল তাই দেখাতে পারলাম না। পকেট দেখে নিল কি দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে সব মন্দির টন্দির রয়েছে, অনেক মানুষ দেখার জন্য এসছে। এটা হচ্ছে বুদ্ধ গয়ার হচ্ছে মেন মন্দির। তো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই দেখাবো এই ক্যামেরার মাধ্যমে। তোমরা ভিডিওটা যারা দূর থেকে আমাদের পশ্চিমবাংলা থেকে কিংবা বাঙালি যারা ভাইরা দেখছো, ভিডিওটাকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবে শ্যাম ভাইয়ের এই ভিডিওটা। তো চলো তোমাদের দিকে পুরো আজ এই ভিডিওর দ্বারায় পরিদর্শন করাচ্ছি। মন্দির থেকে যখন আমরা গেট থেকে মেন প্রবেশদ্বার থেকে আসছি, তো এরকম সাইডে কিন্তু ভালো লাগার জন্য এরকম গেট রয়েছে এবং গাছ রয়েছে। তারই নিচে নিচে দেখতে পাচ্ছেন এরকম 4টা মন্দির রয়েছে, বড় বড় মন্দির। আমরা ঘুরে ঘুরে ও পাশ দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখো বন্ধুরা, বহুতই কষ্ট করছি, আর ছাতা ফাতা দিয়ে মাথায় দিয়ে সব যাচ্ছে, দেখতে পাচ্ছ। এত কষ্ট তোমরা ধারণা করতে পারবে না, আর আকাশটা এত সুন্দর। তো চলো বৌদ্ধনাথের মন্দিরটা দেখাই। তো দেখতে পাচ্ছ এবার আমরা প্রবেশ করছি ভিতরে। তো এখান দিয়ে আস্তে আস্তে এখানে দেখুন ফার্স্টে কিন্তু ব্যানারে দিয়ে আছে মোবাইল, লাগেজ, এইসব জিনিসগুলো কিন্তু এলাও নেই। তো চলো আমরা যাচ্ছি, গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো দেখাচ্ছি আজকে শ্যাম ভাই। তোমরা বুঝতেই পারবে। আর কেমনভাবে দেখতে পাচ্ছ রোদের জন্য কি জিনিসটা পড়েছি বুঝতে পারছো, মাথা একদম নিয়ে নিয়েছি, নাহলে রোদে মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা। একদম আকাশটা কিন্তু আজকে অসাধারণ। তো দেখতে পাচ্ছেন এখানে জুতো আর আদার্স জিনিস রাখার ব্যবস্থা আছে এবং ট্যাব রয়েছে, আর সেখানে সব চেকিংয়ের ব্যবস্থা আছে যারা যা আসছে ব্যাগ। দ্বিতীয় কাউন্টার তো প্রচুর গরম ভাই, তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ কার্পেট বিছানা আছে, পাথর পুরো তেতে গেছে এবং কার্পেটও তেতে গেছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, রোদটাও এত মাথা খারাপ। তো মন্দিরটা একদম দেখতে পাচ্ছেন উঁচু থেকে বিরাট মন্দির। হ্যাঁ পুরো আস্তে আস্তে যাচ্ছি মন্দিরে। তো এখানে কিন্তু পিণ্ড দেওয়ার ব্যবস্থা হয়নি। অনেকে ভাবে বুদ্ধ গয়া মানে পিণ্ড দেওয়া হয়, কিন্তু এখানে পিণ্ড দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো তোমাদের দিকে দেখাচ্ছি। হ্যাঁ রোদটা কিন্তু অনেকটা কম লাগলো। মন্দিরটা যেহেতু এত বড়, প্রায় 200 ফুট উঁচু রয়েছে, তো মন্দিরের সাইডটাও এরকম রয়েছে। তো চলুন মন্দিরটা আমি আস্তে আস্তে যাচ্ছি, আজকে দেখাবো তোমাদের দিকে মন্দিরের ভিতরে কি আছে। ক্যামেরা এলাও আছে, আর 100 টাকা নেয় তার জন্য এখানে। তো মন্দিরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কিন্তু চীন চায়না থেকে সব মানুষগুলো এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো আলাদা টাইপের মানুষ। তো তোমাদের দিকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু সব করছে। এখানে কিন্তু বন্ধুরা চীন থেকে অনেক মানুষ এসে এই বুদ্ধ মন্দিরে এসে এখানে সবাই কিন্তু মানত করে এবং মানসিক করে। দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছি। এবং কিন্তু যে যার গায়ে ট্যাটু এবং গায়ে ট্যাটু আর আদার্স সব কি জিনিস সব আঁকা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সব চীন থেকে এসছে। তো চলুন মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। বুদ্ধনাথের মন্দিরে এসেছি, তো তোমাদের দিকে দেখাই পুরো মন্দিরটা। ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আমরা, তো তোমাদের দিকে পুরো এই ভিডিও দ্বারাই দেখাচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছেন বড় পাথর দিয়েই কিন্তু বানানো রয়েছে, একদম বড় পাথর। তো এই মন্দিরগুলো কয়েক হাজার বছর আগে মন্দিরগুলো বানানো হয়েছে সেটা আমরা জানি না। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। তো মন্দিরে ঢুকেই কিন্তু দেখতে পাবেন আপনারা একটা ফুল দিয়ে সাজানা গুছানো রয়েছে, আর ম্যাডাম বসে রয়েছে সে পাশে। তো চলুন
মন্দিরের আগলি সিসি ক্যামেরা ট্যামেরা সব রয়েছে, তো তোমাদের দিকে দেখাচ্ছি আস্তে আস্তে। খুবই আরামদায়ী ব্যাপার, এবং এখানে কিন্তু অনেকেই। তো বন্ধুরা, আপনাদের দিকে এই জিনিসটা দেখানোর জন্য আমি কিন্তু 100 টাকা দিয়ে টিকিট কেটেছি ক্যামেরার জন্য। দেখতে পাচ্ছেন বুদ্ধর সোনার পুরো মূর্তি। আর এখান থেকে যত চীন, রাশিয়া, আদার্স জায়গা থেকে যারা মানুষরা আসে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যারেটি এবং জড়িবুটি যে বুদ্ধ মানে আবিষ্কার করেছিল এখান থেকেই কিন্তু যজ্ঞ করতো। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ধ্যান করছে আপনাদের দিকে দেখা। আমি শ্যামভাই বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে, আরও সাইডটা দেখাবো। এই বৌদ্ধনাথের মন্দির এসেছি, আরও সব মানুষ কিন্তু চারি সাইডে রয়েছে এবং বসে রয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। তো তোমার দিকে দেখাই শ্যাম ভাই, পুরো এই ভিডিওর দ্বারা আজকে কিন্তু আমরা দেখাবো তোমাদের দিকে কি কি রয়েছে এই মন্দিরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন বৌদ্ধনাথের কিন্তু মন্দিরের ছোট ছোট অংশ রয়েছে। পুরো বৌদ্ধনাথ এখানে কি থাকতো না কি জানি না। তো যাই হোক, প্রচুর মন্দির কিন্তু রয়েছে এই জায়গায়, বহু মানুষ ঢুকছে। তো আমরাও কিন্তু আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে যাচ্ছি এই মন্দিরের দিকে। তো প্রিয় দর্শক, এইখানে মন্দিরের সাইডটা দেখতে পাচ্ছ তোমরা শ্যাম ভাইয়ের সাথে। মন্দিরটা কিন্তু দেখুন পুরো একদম কোষ্টি পাথর রয়েছে, এটা সাদা পাথর। আর তো খুব সুন্দরভাবে সাজাইছে। এদিকে इधर ये लड़का आया है, बताइए। ये बुद्ध ने जब 6-7 सप्ताह ज्ञान कर रहा था, तंदे तूफान आ गया, मुचलिंदा वो ये पेड़ का गिर गया तो इसका नाम रखा गया बोधिचिरी। ये बुद्ध ने जब 7 सप्ताह ज्ञान करे तो इसका नाम रखा गया बोधिचिरी। उस दिन से पत्तों को टच नहीं करना है, तोड़ना नहीं है, ये हवा चलने से गिरता है। ये इसका पीपर का बुक किताब में रखा जाता है लेसन का को। थाईलैंड के राजा ने ऊपर 2 किलो 80 किलो नहीं 290 किलो सोना दिए थे, ऊपर लिखा हुआ है, देख लीजिए, प्योर गोल्ड है। कितना का है? 290 किलो। वो महामाया है। 14 सप्ताह को बुद्ध ने ज्ञान करे थे पचमा। जब बुद्ध ने चलते थे तो उनको कमल से गोर से निकला था क्या कमल का फूल। तो भगवत ने ये किए तो सुखनाथ ने इसको पत्थर बना दिए, प्रूफ पे ये फोटो कॉपी करके बनाया गया है। इसको हम कहा गया फोटो कॉपी ये है। इधर आइए, ये क्या है? ये यही है, प्रूफ ही है। तो पौधे कर जाता था। हाँ, कमल का फूल है, यही है। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ, দেখি পাশে ছাড়, দেখতে পাচ্ছ এর উপর কিন্তু বৌদ্ধনাথ পা দিয়ে দিয়ে যেত, এত দূর দূর পা, মানে বুঝতে পারছেন কত বড়। আর দেখতেই পাচ্ছেন তোমাদের দিকে দেখাচ্ছি এই সেই গাছ, এই গাছের নিচে ये गाछ के नीचे बुद्ध ने ज्ञान कर रहे थे, ये पेड़ गिर सुजाता रानी ने ये पेड़ कटवा दिया, लेकिन उनका क्या बोधिचिरी। उधर का वो जितना अंदर में है चौकी पलंग बना हुआ है वो सब सोना है, पियर सोना है। मंदिर कितने साल का है? ये 90 साल पहले का है, 90 बरस। 90 बरस। हाँ, ये बुद्ध ने 7 सप्ताह ज्ञान किए। जब बुद्ध ने 76 सप्ताह उस तरफ ज्ञान किए तालाब में, तो पुराने तूफान आ गए। मुचलिंद जंगल के राजा उनको हेल्प करे, उनको ज्ञान नहीं तोड़ने दिए, इसलिए उसका नाम है मुचलिंद सरोवर। हाँ, ये इधर बुद्ध ने 14 सप्ताह ज्ञान करे। তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি, এখানেই কিন্তু বুদ্ধনাথ এই মন্দিরের এই গাছটার নিচেই কিন্তু পড়াশোনা যজ্ঞ করতো। তো দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু এখানে এসে যজ্ঞ করছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে সেটাই দেখাচ্ছি। আর এখানে কিন্তু গাছের নিচে বসার জন্য সেই ব্যবস্থাও করা রয়েছে। তো সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই সেই গাছ, বহু বছর আগেই কিন্তু এই গাছের নিচে। আর ये सब आदमी किधर का है? ये सब थाईलैंड। थाईलैंड ये सब आदमी थाईलैंड लोग का है, थाईलैंड से आया है। आप लोगों को दिखाता है, থাইল্যান্ড का आदमी है, ज्ञान लेता है। এখানে কিন্তু সবাই এসে যজ্ঞ করে এই গাছের গোড়ায়। বুদ্ধনাথ কিন্তু জ্ঞান অবর্জন মানে লাভ করেছিল, তার জন্য কিন্তু যত মানুষ কিন্তু আসে এখানে দেখতে পাচ্ছ সব ধ্যান করে, যজ্ঞ করে। এখানে অটোমেটিক কিন্তু জ্ঞান লাভ হয়। তো সেই জন্য কিন্তু বিভিন্ন দেশ বিদেশ থেকে এই জায়গাতে মানুষ আসে। তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি শ্যাম ভাই, তো সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে চূড়া দেখতে পাচ্ছেন, চূড়ার উপরে 290 কিলো সোনা দিয়ে কিন্তু বানানো আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা 7 ফিট। तो देखते हैं बोल। जब इधर बुद्ध ने ज्ञान करे थे, उनको वर्मा के राजा ने फल फ्रूट दिए थे गिफ्ट में, तो उनको भगवान बुद्ध के पास कुछ नहीं था, तो सिर के बाल दिए और गोड़ का नाखून अभी वो बर्मा फाइल्स में रखा हुआ है। किधर रखा है? बर्मा में। अच्छा अच्छा। हाँ, इसका नाम है ये 7 सप्ताह बुद्ध ने ज्ञान करे। वो तो कि थाईलैंड का इधर ज्ञान कर रहा है। इन लोगों के यहाँ बहुत देश का था, जापान, श्रीलंका, महाराष्ट्र, तमिल, तेलुगु, इधर आई है। ये अशोका पीलर है, पहले इसी की पूजा होता था, अभी की मूर्ति हो गया इसलिए कि इसको नहीं होता है, कि इसको भी होता है। বন্ধুরা এখানে কিন্তু এই বৌদ্ধর মন্দিরে বহু দূর দূর থেকে মানুষ আসে। চায়না কোথা কোথা থেকে আসে বল? जापान, चाइना, बर्मा, श्रीलंका, महाराष्ट्र, तमिल, वियतनाम, जापान, আমিদাফো, কোরিয়া। তো প্রিয় দর্শক সব জায়গা থেকে কিন্তু মানুষ আসে। তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি আজ ভিডিওর দ্বারাই। তো তোমরা দেখো আমাদের उधर क्या है? जब इधर बुद्ध ने 36 सप्ताह वेद के जब ज्ञान कर रहे थे,
हाँ आंधी तूफान आ गई। वो जंगल का जब इधर बुद्ध ने सीख सकते ज्ञान करे तो उनको रक्षा करने ऐसा का छाती जैसे रक्षा करे। उस दिन से इसमें मछली बहुत बड़ा बड़ा रहता है, मांगुर 5-6-7 kg का। ये 10 फीट अंदर खाई दे ये शोक स्थल में पहले ये 100 फीट का था, जब इधर लड़ाई हुआ तब ये टूट गया, इसलिए ये जोर से बोल। ये पहले 100 फीट का था, अच्छा तभी इधर लड़ाई हुआ तब ये टूट गया, इसलिए ये 15 फीट का बच रहा है। सिक्के फेंकने से अंदर जाता था, मन कांपने पूरा हो जाता था कि अभी ऊपर से बंद कर दिए, इसलिए किसी को नहीं होता। আচ্ছা। তো বন্ধুরা এই মন্দিরের সেকেন্ড ভিডিওতে সব রহস্যময় জিনিসটা আপনারা দেখবেন। অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখুন, সাথে থাকুন।